আসসালামু আলাইকুম, আমি শিবলু রাজ আপনাদের মাঝে আবারও চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। সো আজকে আপনাদেরকে দেখাবো একটি ছাদে কিভাবে ইলেকট্রিক পাইপ স্থাপন করবে। গত ভিডিও তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম কিভাবে ইলেকট্রিক পাইপ ছাদে স্থাপন করবে। সো আজকে আরো নতুন কিছু নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হয়েছি। তো কথা না বেরিয়ে চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। সো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা রুম, ওইটা একটা বেডরুম, ওইটা একটা বেডরুম, তারপর হচ্ছে এটা একটা বেডরুম, এটা ডাইনিং রুম, এটা ড্রয়িং রুম, এটা হচ্ছে কিচেন রুম, ওইটা হচ্ছে ওই জায়গায় দুটা বাথরুম। আমরা আজকে ইলেকট্রিক এবং সোলার সহ আমরা কনসিল করব, ঠিক আছে। কিভাবে সোলার সহ আপনারা ছাদে সোলারের পাইপ কিভাবে আলাদাভাবে আপনারা স্থাপন করবেন সেটা আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। তো ছাদে ইলেকট্রিক পাইপ স্থাপন করার আগে সর্বপ্রথম যে বিষয়গুলো আপনাকে নোট করতে হবে এবং জানতে হবে, তারপর বুঝতে হবে, বুঝে আপনাকে ইলেকট্রিক পাইপ স্থাপন করতে হবে। যেমন যদি আমরা এই রুমটাই আমরা ইলেকট্রিক পাইপ ফেলাই, তো সেক্ষেত্রে অনেকে আগে যে ভুলগুলা ছিল ইলেকট্রিক পাইপ ছাদে ফালানোর ক্ষেত্রে, সেটা হচ্ছে প্রত্যেকে আগে এরকমটা ছিল যে রুমের মাঝখানে ফ্যানের হুকটা দেওয়া হতো। তো রুমের মাঝখানে যদি ফ্যানের হুকটা দেন সেক্ষেত্রে কিন্তু একটা সমস্যা, যেমন আপনার রুমের প্রত্যেকটা বেডরুমের মাঝখানে কিন্তু কার হাত ফালানো হয় না। তো সেক্ষেত্রে একটা সাইড ধরে কিন্তু খাটটা আপনাকে ফেলতে হবে। তো সেক্ষেত্রে আপনি আগেই কিন্তু আপনি কোন সাইডে হাত পড়বে সেটা কিন্তু আপনাকে অবশ্যই আগে জানতে হবে। তো এখানে আমাদের এই রুমটাতে কিন্তু পশ্চিম উত্তর কর্নারে এই পাশে কিন্তু খাটটা পড়বে। তো সো আমরা যখন ফ্যানের হুকটা লাগাবো এটা মিডল, সো আমরা 2 ফুট দূরত্ব নিয়ে কিন্তু আমরা এই জায়গায় এই কর্নারে আমরা যাতে হাটের মোটামুটি এই বরাবর ফ্যানটা পড়ে সেই জন্য আমরা ফ্যানের হুকটা সাইড করে তারপর দিব, ঠিক আছে। তো এগুলো আপনারা প্রথম যখন ছাদে পাইপ ফেলাবেন তখন এগুলো কিন্তু জেনে তারপর আপনাকে অবশ্যই ছাদে পাইপ তুলতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু অলরেডি ছাদে পাইপ বিছানো শেষ করেছি। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফ্যানের জন্য যে ফ্যানের হুক, ঠিক আছে, রড দিয়ে বানানো। অবশ্যই আপনাকে দুই প্রান্ত এরকম ভাবে বাজ করে দিতে হবে, ঠিক আছে। এরকম ভাবে আপনারা ফ্যানের হুক দিবেন। এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রয়িং রুম, ঠিক আছে। এটা ড্রয়িং রুম। এখানে দেখতে পাচ্ছেন একটা লাইট, ওই পানটা একটা লাইট, তারপর হচ্ছে এটা হচ্ছে একটু ফ্যানের হুক, এটা হচ্ছে একটু ফ্যানের হুক, ঠিক আছে। যেহেতু এখানে ওয়াল নেই, এটা ডাইনিং রুম, যেহেতু এখানে ওয়াল নেই আমরা এখানে লাইট দিইনি, ঠিক আছে। সেজন্য ওয়ালে আমরা সিলিংয়ে আমরা লাইট দিয়েছি একটা, এই যে একটা লাইট, ওই যে একটা লাইট। এটা হচ্ছে ফ্যান হুক, এটা হচ্ছে ফ্যান হুক। ওই প্রান্তে ওয়াল হবে সেজন্য আমরা এখানে কিন্তু আমরা একটা লাইটের পয়েন্ট দিয়েছি, সাম সিস্টেম করে ওই প্রান্তে একটা লাইটের পয়েন্ট দিয়েছি। যেহেতু আপনার এটা হচ্ছে দরজা, তারপর হচ্ছে ওই প্রান্ত হচ্ছে দরজা, এখানে কোনো ওয়াল হচ্ছে না, ওইটা হচ্ছে এন্ট্রি ডোর, ওইটা হচ্ছে ওই রুমের এন্ট্রি ডোর। আমরা এখানে ওয়াল আছে, এখানে দিতে পারবো, ওই প্রান্তে ওয়াল আছে, ওই প্রান্তে আমরা দিতে পারবো। আবার এক্সট্রা আমরা এখানে একটা পাইপ দিয়েছি, যদি আমরা সম্ভব হয় তাহলে এখানে 3 ফুট দরজার পরে একটা ওয়াল হবে, আমরা ওই জায়গায়ও সুইচ বোর্ড দিতে পারবো।
তো এখন কিন্তু আপনারা কথা আমার ক্লিয়ার বুঝতে পারবেন না, কারণ হচ্ছে এই জায়গায় ঢালাইয়ের কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে, প্রচুর নয়েজ আসবে। ঠিক আছে, এটা কিন্তু একটা আউটডোরে লাইট। ঠিক আছে, এটা ইনডোরে পড়বে, এটা আউটডোরে পড়বে। এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের এসডিবি বক্স। এখানে সব পাওয়ার লাইন এখানে এসে কিন্তু জমা হয়ে যায়। ঠিক আছে, আমরা কিন্তু সোলার শো কনসিল করেছি, এখানে সোলার শো কনসিল করেছি। এটা হচ্ছে একটা বারান্দা, টপ বারান্দা। এখানে কিন্তু আমরা মাঝখানে একটা লাইট দিয়েছি, দুই সাইডে দুইটা লাইট দিয়েছি সেম সিস্টেম করে। ওই পাশেও ওরকমভাবে আমরা লাইট দিয়েছি। এটা হচ্ছে এখানে দুইটা টয়লেট হবে। ঠিক আছে, আমরা টয়লেটে ফল ছাদেও কিন্তু লাইট দিয়েছি, আপনি চাইলে দিতে পারেন, কারণ হচ্ছে অনেক সময় ফল ছাদে অন্ধকার থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার লাইটের প্রয়োজন হয়। তো আমরা কিন্তু দুই প্রান্তে দুইটা বাথরুম হবে, যদিও একটা ফল ছাদ হবে, তারপরও দিয়ে দিয়েছি। যদি প্রয়োজন হয় তাহলে দুইটা, না হলে একটা আমরা ব্যবহার করব। অনেকে আছে বাথরুমের ভিতরে ওয়াল কেটে কিন্তু আমরা অনেকে পয়েন্ট, লাইটের পয়েন্ট বা এক্সজস্ট ফ্যানের পয়েন্ট আমরা কিন্তু করে থাকি। তো আমরা কিন্তু এটা ছাদের মধ্যেই কনসিল করে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন ওই প্রান্তে যেটা পয়েন্টটা গেছে, আমরা চাইলে এটা গিজারের পয়েন্ট নামাতে পারি, অথবা এক্সজস্ট ফ্যান দুটোটাই প্লাস কিন্তু আমরা এই পয়েন্টটা দিয়ে নামাবো। ঠিক আছে, আমরা কিন্তু প্রত্যেক রুমে কিন্তু আমরা যে প্রান্তে যে সাইডে হাত পড়বে সেই সাইডে কিন্তু আমরা ফ্যানের যে হুকটা, এটা কিন্তু আমরা ওই প্রান্তে কিন্তু আমরা ফ্যানের হুকটা লাগার চেষ্টা করছি। ঠিক আছে, অবশ্যই আপনাকে এখন কিন্তু রুম মোটামুটি 13 বা 14 বা 13.5 এরকম দেয়। তো সেক্ষেত্রে আপনি যদি মিডলে ফ্যানের হুকটা দেন, সেক্ষেত্রে কিন্তু হাটের উপরে কিন্তু বাতাস পৌঁছায় না ফ্যানের। ঠিক আছে, তো আপনাকে আগেই কিন্তু সিলেক্ট করতে হবে কোন পাশে হাট পড়বে। তো সেই আপনার অনুপাতে কিন্তু আপনাকে ফ্যানের হুকটা কিন্তু ওই অনুপাতে কিন্তু আপনাকে ফ্যানের হুকটা ফেলতে হবে। যেহেতু আমরা এটা মিডলে যদি আমরা ফ্যানের হুকটা দিই, সেক্ষেত্রে ওই পাশে আমাদের হাট পড়বে, সেক্ষেত্রে কিন্তু হাটের মধ্যে ফ্যানের বাতাস পৌঁছাবে না। সেজন্য কিন্তু আমরা ফ্যানের হুকটা একটু সাইড করে দিয়েছি। এটা হচ্ছে একটা ডাইনিং রুম। তো যেহেতু এটা ডাইনিং রুম, সেক্ষেত্রে আমরা এটাকে মিডেলি ফ্যানের হুকটা দিয়েছি। ঠিক আছে, তো এটা আপনারা বুঝে শুনে তারপর ফ্যানের হুক দিবেন। আর যেহেতু এটা কনসিল টাইবিম, সেক্ষেত্রে কিন্তু আমরা শর্ট বেন ইউজ করেছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু শর্ট বেন, আমরা কিন্তু এখানে শর্ট বেন ইউজ করেছি। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন এটা হালকা বাঁকা রয়েছে, এটা এগুলো দেখে তারপর হচ্ছে আপনারা সুন্দর করে বসিয়ে দিবেন। ঠিক আছে, তারপর হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখান দিয়ে যে পাইপটা, এই পাইপটা যেটা গেছে, এটা কিন্তু আমরা কলিং বেল জন্য আমরা এই পাইপটা দিয়েছি। অবশ্যই আপনারা কলিং বেলের জন্য এক্সট্রা পাইপ দিয়ে দিবেন। ঠিক আছে, এটা হচ্ছে কিচেন রুম। আমরা কিচেন রুমও ফ্যানের হুক দিয়েছি, কারণ হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে কিচেন রুমের মধ্যে আপনার এটা যেহেতু বড় কিচেন রুম, সেক্ষেত্রে বসে আপনার তরকারি যে কোটাকাটি করতে পারবে, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় ফ্যানের প্রয়োজন হয়। আমরা একটা ফ্যান এখানে দিয়ে দিয়েছি। আমরা কিন্তু যে
সিঁড়ির নিচে আমরা এইচডিপি বক্স রাখার চেষ্টা করেছি এবং ওই জায়গায় কিন্তু আমরা এইচডিপি বক্সটা ফিটিংস করব, কারণ হচ্ছে এছাড়া কোনো জায়গায় আমরা এইচডিপি বক্সটা ইনস্টল করার জন্য ওরকম ওয়াল বা ওরকম সুযোগ সুবিধা পাচ্ছি না আমরা, সেজন্য কিন্তু আমরা সিঁড়ি নিচে কিন্তু আমরা দিয়েছি। তারপর হচ্ছে সিঁড়ির নিচে আপনি সোলার যে ইয়াটা থাকবে, ব্যাটারি থাকবে বা সোলার যে প্যানেল বোর্ড, তো এটা আমরা সিঁড়িকোটার উপরে দিব। সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে 3টা পাইপ অতিরিক্ত দিয়েছি, যেহেতু এটা 3তলা ফাউন্ডেশন, সেই জন্য আমরা কিন্তু 3টা পাইপ এখানে দিয়েছি। ঠিক আছে, উপর দিয়ে 3টা পাইপ দিয়েছি আমরা সোলারের প্যানেলটা, এই পাইপ দিয়ে কিন্তু সোলারের প্যানেলের লাইনটা নিচে নেমে যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই সাইডে কিন্তু একটা বাইরে লাইট হবে, সেই জন্য আমরা এখানে একটা পয়েন্ট দিয়েছি। অনেকে আছে যে কোনার মধ্যে পয়েন্ট দেন, সেটা কিন্তু ভুল, কারণ হচ্ছে আপনি একটা সাইড ধরে দিতে হবে। ঠিক আছে, আমরা কিন্তু এই সাইডে পয়েন্ট দিয়েছি। যেহেতু এখানে ঢালাইয়ের কার্যক্রম ইতিমধ্যে শুরু হচ্ছে, সেক্ষেত্রে ওরকমভাবে আসলে কোনো কিছু বলতে পারবো না, এখন আপনাদের সুযোগ ছিল না। দেখতে পাচ্ছেন প্রচণ্ড রৌদ্র, তার মধ্যে আজকে প্রথম রমজানের দিন। আমরা এটা শুরু করেছিলাম গতকালকে, ছাদের পাইপ বিছানো শুরু করেছিলাম গতকালকে, যেহেতু গতকালকে বৃষ্টির কারণে আমরা সম্পূর্ণ কাজটা শেষ করতে পারিনি, সো আজকে আমরা এটা শেষ করেছি। ঠিক আছে, আর এখানে যে আমরা এই যে সার্কেলটা তৈরি করেছি, এটা কিন্তু আমরা এখনো কিন্তু শিওর দিয়ে আমরা বলতে পারতেছি না বা শিওর দিতে পারতেছি না কোন পাশে আমরা সুইচ বোর্ড ইউজ করব। সেই ক্ষেত্রে আমরা একটা সার্কেল তৈরি করছি, যাতে যে কোনো প্রান্তে আমরা এই সুইচ বোর্ডটা পাওয়ার লাইন অথবা প্রত্যেকটা পয়েন্টের তার যেতে আমরা নিতে পারি, সেজন্য আমরা এই সার্কেলটা তৈরি করেছি। ঠিক আছে, আর হচ্ছে এই রুমের ডাইনিং রুমের যে পাওয়ার লাইনটা, পাওয়ার লাইনটা কিন্তু ওই জায়গা থেকেও আমরা এক্সট্রা করে দিয়ে দিয়েছি। ওইটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু শুধু এইচডিপিতে চলে গেছে। প্লাস আমরা কিন্তু এখানে কিন্তু একটা সাপোর্ট লাইনের জন্য এখান থেকে কিন্তু আরেকটা ওই জায়গায় জোর দিয়েছি। এই জায়গা থেকে কিন্তু আমরা ইচ্ছা করলে এইচডিপি বক্সে নিতে পারবো। দেখতে পাচ্ছেন এই পাওয়ার লাইনটা কিন্তু আমরা এদিক দিয়ে এটা এখানে গেছে, ওই জায়গা থেকে ওই জায়গায়। ঠিক আছে, ওই জায়গা থেকে কিন্তু আমরা পাওয়ার লাইনটা আবার এইচডিপি বক্সে নিয়েছি। তো আমি পূর্বের ভিডিও তো আপনাদেরকে বলেছিলাম যে অবশ্যই আপনাকে সাপোর্ট লাইন টেনে রাখতে হবে, কারণ হচ্ছে দুর্ঘটনাবশত পাইপ ড্যামেজ হতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনার পাওয়ার লাইনটা কিন্তু নিতে অসুবিধা হবে। একটা রুমের পয়েন্টের লাইন যদি ড্যামেজ হয়ে যায় বা এটা বাতিল হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু একটা পয়েন্ট আপনি বাতিল করতে পারবেন, সমস্যা নেই। একটা লাইটের পয়েন্ট 4 প্রান্তে দিয়েছে, আমরা এক প্রান্তে বাতিল হয়ে গেলেও সমস্যা নেই, কিন্তু পাওয়ার লাইনটাকে কিন্তু আপনার অবশ্যই বাতিল করা যাবে না। আপনার কিন্তু পাওয়ার লাইনটা অবশ্যই আপনাকে সচল রাখতে হবে। সো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্টে আপনাদের মতামত জানিয়ে দিবেন। তো পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।